Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. সো অনেকদিন পর আজকে আবারও আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচারস। ওকে, সো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই 3টি সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে একজন পরিশ্রমী ছাত্রী, একজন পরিশ্রমী মানুষ সহজে হাল ছাড়ে না, সে সফল হয়েছে কারণ সে পরিশ্রমী ছিল, শিক্ষক তার পরিশ্রমী হওয়ার জন্য প্রশংসা করেছেন। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো পরিশ্রমী। পরিশ্রমী বা আমরা বলতে পারি নিষ্ঠাবান। তো যখন আমরা সেন্টেন্সে এই পরিশ্রমী কথাটা বলবো তখন আমাদের ইংলিশের যে ফ্রেজটা বা যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো ডিলিজেন্ট। ডিলিজেন্ট অর্থাৎ পরিশ্রমী বা নিষ্ঠাবান। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডিলিজেন্ট প্লাস ইন প্লাস নাউন অর ভার্বের আইএনজি ফর্ম। ওকে, সো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার চলুন দেখা যাক এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে সে একজন পরিশ্রমী ছাত্রী। সে একজন পরিশ্রমী ছাত্রী, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে সি ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট। সি ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট। পরের এক্সাম্পল, সে সফল হয়েছে কারণ সে পরিশ্রমী ছিল। He became successful because he was diligent. He became successful because he was diligent. একজন পরিশ্রমী মানুষ সহজে হাল ছাড়ে না। একজন পরিশ্রমী মানুষ সহজে হাল ছাড়ে না। A diligent person never gives up easily. A diligent person never gives up easily. Next example, শিক্ষক তার পরিশ্রমী হওয়ার জন্য প্রশংসা করেছেন। The teacher praised her for being diligent. The teacher praised her for being diligent. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে আপনারা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। তো বাক্যটা হলো সে ইংরেজি শেখার ব্যাপারে খুব পরিশ্রমী। সে ইংরেজি শেখার ব্যাপারে খুব পরিশ্রমী। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আমরা আবার এরকম ধরনের বাক্যগুলোও আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন সে শিক্ষকের কথা আন্তরিকভাবে শুনেছিল। সে তার ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে। তারা আন্তরিকভাবে সাহায্য চেয়েছিল। সে আন্তরিকভাবে একজন ভালো ডাক্তার হতে চায়। ওকে, তো এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আন্তরিকভাবে। কেউ কিছু আন্তরিকভাবে করেছে বা করে, রাইট? তো এই আন্তরিকভাবে এই কথাটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো আর্নেস্টলি। আর্নেস্টলি অর্থাৎ আন্তরিকভাবে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস আর্নেস্টলি প্লাস ভার্ব প্লাস ফর অর অ্যাবাউট প্লাস নাউন। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার আমরা দেখব এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলা যায়। তো প্রথম এক্সাম্পলটা হলো সে শিক্ষকের কথা আন্তরিকভাবে শুনেছিল, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে সি আর্নেস্টলি লিসেন টু হার টিচার। সি আর্নেস্টলি লিসেন টু হার টিচার। পরের এক্সাম্পল, তারা আন্তরিকভাবে সাহায্য চেয়েছিল। দে আর্নেস্টলি আস্কড ফর হেল্প। দে আর্নেস্টলি আস্কড ফর হেল্প মানে হলো তারা আন্তরিকভাবে সাহায্য চেয়েছিল। পরের এক্সাম্পল, সে তার ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে। সি আর্নেস্টলি অ্যাপোলোজাইজড ফর হার মিস্টেকস।
She earnestly apologized for her mistakes. One more example, সে আন্তরিকভাবে একজন ভালো ডাক্তার হতে চায়। He earnestly hopes to become a good doctor. He earnestly hopes to become a good doctor. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে আপনারা এই কথাগুলোকে বা এই বাক্যগুলোকে ইংলিশে বলবেন, রাইট? তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। আর হ্যাঁ, এই স্ট্রাকচারটার ব্যবহার করে আপনাদের জন্য একটা সেন্টেন্স রইলো যেটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। সো বাক্যটা হলো, ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য আন্তরিকভাবে পড়াশোনা করছে। ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য আন্তরিকভাবে পড়াশোনা করছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় এরকম ধরনের কথাগুলো আমাদের বলার প্রয়োজন হয়, যেমন আমি আমার পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সে ইংরেজি শেখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি ইংরেজি শেখানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারা অন্যদের সাহায্য করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা সেম রয়েছে বা যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কোনো কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বা নিবেদিত। তো যখন আমরা এই কথাটা ইংলিশে বলবো যে কোনো কিছুর প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তখন আমাদের ইংলিশে বলতে হবে ডিভোটেড টু। ডিভোটেড টু। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট হবে সাবজেক্ট, তারপর হবে ডিভোটেড টু, তারপর সব থেকে শেষে হবে নাউন, অথবা যদি আমরা ভার্বের ব্যবহার করে থাকি শেষে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি আমার পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো এই বাক্যটা ইংলিশে হবে I am devoted to my family. I am devoted to my family. নেক্সট এক্সাম্পল, আমি ইংরেজি শেখানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। I am devoted to teaching English. নেক্সট এক্সাম্পল, সে ইংরেজি শেখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। She is devoted to learning English. She is devoted to learning English. One more example, তারা অন্যদের সাহায্য করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। They are devoted to helping others. They are devoted to helping others. তো ফ্রেন্ডস, এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রাকচারে সাবজেক্টের পরে কিন্তু আমাদের হেল্পিং ভার্বের ইউজ করতে হবে। ওকে, সো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সে তার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সে তার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করলাম। আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। আর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা সত্যিই ইউজফুল ছিল, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।